বিকট শব্দ সাথে বেপরোয়া গতির উন্মাদনা। দিন কিংবা রাত, রাজধানীর সড়ক যেন এক একটা মরণফাঁদ। বাড়তি শব্দ, তথাকথিত স্টাইল আর সস্তা আনন্দের এই সংস্কৃতি দিনরাত কেড়ে নিচ্ছে মানুষের নাগরিক স্বস্তি। সাধারণ একটা মোটরবাইক কিভাবে হয়ে উঠছে এমন শব্দ সন্ত্রাসী? রহস্য লুকিয়ে আছে সাইলেন্সার বদলে ফেলা এই নিষিদ্ধ আফটার মার্কেট এক্সস্টে। শখের নামে এই যন্ত্রাংশটি আসলেই ডেকে আনছে মৃত্যু ঝুঁকি, যার প্রভাবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিশু, বয়স্ক, হৃদরোগী ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা। সড়ক ও জনপথে বিকট শব্দ তুলে দাবিয়ে বেড়ানো এই বাইকারদের রুখতে কঠোর অবস্থানের কথা জানালো পুলিশ। প্রায় 13,000-এর মতো মামলা হয়েছে, 13,500, এবং প্রায় 2 কোটি টাকা জরিমানা কিন্তু আদায় করা সম্ভব হয়েছে। এবং যারা রিপিটেড অফেন্ডার তাদের সেই যানবাহনটি জব্দ করা হয়। পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই জিনিসগুলো যদি সঠিকভাবে শিক্ষা দেওয়া হয় যে নিজের চলাচলটা শুধু নয়, অন্যের কথাও ভাবতে হবে, তাহলে জিনিসটা বোধহয় অঙ্কুরে বিনষ্ট হবে। এবং আইনের প্রয়োগ তারপরেও যেটা পুলিশের দিক থেকে করা সেটা আমরা করব। তথ্য বলছে, গেল এপ্রিলে শব্দ দূষণের দায়ে মামলা হয়েছিল ৩,৩35টি। মে মাসে তা বেড়ে দাঁড়ায় ৩,৮৮১-তে, আর জুন মাসে মামলার সংখ্যা 1 লাফে পৌঁছায় ৬,২০০-তে। সব মিলিয়ে জরিমানার অঙ্ক ধরা হয়েছে ১,৮৭,০০,০০০ টাকারও বেশি। প্রশ্ন হলো, যে এক্সজস্ট লাগিয়ে এই শব্দ দূষণ, সেগুলো কোথায়, কিভাবে লাগাচ্ছে? নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। রাজধানীর মিরপুর, বংশাল কিংবা পল্লবীর বেশ কিছু দোকানেই চলে এই কার্যক্রম। মিরপুর বাইকপট্টিতে ঢুকতেই ক্যামেরা দেখে অস্বস্তি বিক্রেতাদের। এই যে আফটার মার্কেট যে এক্সজস্টগুলো এখানে আপনার আছে, এটা কি বৈধতা আছে? জানি না তো। এখন যদি কাস্টমারের চাহিদা থাকে সেই ক্ষেত্রে কিছু করার নেই, আমাদের তো একটা ইনকামের রাস্তা তৈরি করতে হবে, তাই না? যারা ইনপুট করে তাদের সাথে যোগাযোগ করেন, তারা যদি ইনপুট না করেন আমরা কি বুঝতে পারি? বিক্রেতারা না জানলেও 2025 সালে সংশোধিত সড়ক পরিবহন আইনের 6 নম্বর ধারাতে আছে বিপণন ও বিক্রির নিষেধাজ্ঞা। আফটার মার্কেট এক্সজস্টের অবাধ বিক্রি আর ব্যবহার বন্ধ না হলে শব্দ দূষণ কমানো কঠিন বলছেন সংশ্লিষ্টরা। শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2025-এ এখানে আমদানিকারক, উৎপাদক, বিক্রেতা সহ ব্যবহারকারী সবাইকে আইনের আওতায় আনার বিধি যুক্ত করা হয়েছে। তো আগে যেটা ছিল না, এখন কিন্তু 2025-এ আপনি সবাইকে আইনের আওতায় আনতে পারবেন, এবং প্রত্যেকটা স্টেক হোল্ডারের ভিন্ন ভিন্ন জরিমানার প্রভিন্স রয়েছে, কারণ সবাই সচেতন হলেই এই শব্দ দূষণটা কমবে। ক্ষণিকের আনন্দ আর তথাকথিত স্টাইলের শখ যেন অন্যের ভোগান্তির কারণ না হয়, তাই শব্দ নয়, দায়িত্বশীলতাই হোক তরুণ প্রজন্মের পরিচয়। আতিক মেজবাহ লগ্ন, এখন, ঢাকা।